মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকটের কারণে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। প্রয়োজনের তুলনায় সহায়ক কর্মী ও বিশেষজ্ঞ ডাক্তার একেবারে কম। উপজেলার প্রায় ৩ লাখ জনবসতির চিকিৎসা সেবার বড় ভরসা এই হাসপাতাল। নানা সমস্যায় হাসপাতালই যেন অসুস্থ প্রায়। চিকিৎসক ও জনবল নিয়োগ না থাকায় বিঘ্নিত হচ্ছে স্বাভাবিক কার্যক্রম। এতে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন উপজেলার সাধারণ মানুষ। 10 টাকা করে নেওয়া হয়েছে। অনেকক্ষণ আমি রুগীকে নিয়ে দাঁড়ানো ছিলাম, অনেক সিরিয়াল, এমনিতে মানে ডাক্তার কম, রুগী দেখতে পাচ্ছে না। আমি বাচ্চা নিয়ে আসছিলাম, অনেকক্ষণ দিতে হয়েছে এইভাবে আর কি। যদি আমাদেরকে এখানে আরও কিছু ডাক্তার কিংবা এইভাবে পেশেন্ট দেখার যদি ইমার্জেন্সি, তো রুগী হয়তো অনেক সময় সমস্যা হয়ে যেতে পারে। আমি এটি মানে সরকারের কাছে করি আর কি, যদি কিছু ডাক্তার এখানে ওইভাবে যদি দেওয়া হয় তাহলে খুব ভালো হবে। প্রেশারের ওষুধ দিছে ঠিক মতো, হইলে প্যারাসিটামল আর না পাব আর কোনো ওষুধ দেয় না। যে রোগর লাগে এত ঘুমর ডিস্টার্ব হয়, ঘুমাইতাম পারি না, এই ওষুধ দেয় না। হাত পাও চাপাই তার ওষুধ দেয় না, ঠিক মতন আমরা ওষুধ পাই না। ঠিক আছে, আমরা অনুরোধ করলাম আর কি, পালা ওষুধ দিতে আমরা গরিব মানুষ পাইয়া যেমন জান বাঁচে। ডাক্তারের সংখ্যা যদি কিছু বাড়াইতে আমরা সেবা পাইতাম পারি, কিছু উপকার হইব আমরা গরিব মানুষ। এত সংকটের মধ্যেও প্রতিদিন শত শত রোগী হাসপাতালে চিকিৎসা নিতে আসেন, ফলে দায়িত্বে থাকা চিকিৎসকরা রোগীদের প্রয়োজনীয় সেবা দিতে হিমশিম খাচ্ছেন। সরকারি নিয়োগের মাধ্যমে চিকিৎসক ও জনবল সংকট কাটবে বলে মনে করেন কর্তৃপক্ষ। স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্য মতে হাসপাতালের 11টি কনসালটেন্ট পদের 6টি এখনও শূন্য রয়েছে। এ বিষয়ে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সিনথিয়া তাসমিন এবং সিভিল সার্জন ডাক্তার মামুনুর রহমান জানান, ডাক্তার নার্স সহ বিভিন্ন পদে জনবল সংকটের সমস্যা পুরো সিলেট বিভাগেই। এ বিষয়ে একাধিকবার স্বাস্থ্য মন্ত্রণালয় সংশ্লিষ্ট দপ্তরে চিঠি পাঠিয়েছি। শূন্য পদের চাহিদা জমা দেওয়া হয়েছে। আশা করি খুব তাড়াতাড়ি এই সমস্যার সমাধান হবে।